إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن دعا بدعوته وجاهد في سبيله إلى يوم الدين বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে আপনাদের চিলমারি থানা উপজেলা তার একটা বিধ্বস্ত ইউনিয়ন বা একটা বিধ্বস্ত বন্যার কারণে আপনাদের বাড়িঘর ভেঙে গিয়েছে যাচ্ছে এবং কষ্টের মধ্যে আপনারা জীবনযাপন করছেন। এই খবরটা বাংলাদেশ জামাত ইসলামী খবর পাওয়ার পরে অতীতের মতোই আমরা আপনাদের পাশে আসার জন্য জেলা আমিরের মাধ্যমে উপজেলা আমিরের মাধ্যমে আমরা এখানে আপনাদেরকে সহযোগিতার জন্য চেষ্টা করেছি আসা। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, লোকাল লোকজন, স্থানীয় লোকজন, ভাই এবং বোনেরা এখানে আছেন, মানুষ তো কাউকে সাহায্য করে সবসময় চালাইতে পারে না। আল্লাহ তাআলা যদি রিজিক বাড়িয়ে দেন, বিপদ আপদ থেকে আল্লাহ মুক্ত রাখেন, তাহলে কিন্তু মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। আল্লাহ বলছেন যে আমি যে তোমাদেরকে বিধান দিয়েছি, কোরআনের মধ্যে আইন কানুন আছে, কিভাবে আমরা চলব। নামাজের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, সুদ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে, ঘুষ যাতে না খায় সেজন্য বলা হয়েছে, জেনা যাতে না করে, জেনার বিচার থেকে দূরে থাকে, মদ জুয়া অনেক খারাপ কাজ সমাজে হয়, এগুলা থেকে দূরে থাকার জন্য আল্লাহ কোরআনে আইন নাজিল করেছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আইনগুলো চালু করার জন্য রাষ্ট্রে কোরআনের আইন চালু করেছিলেন। মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল, আপনারা জানেন না? মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে ওখানে কোরআনের আইন চালু করেছিলেন, শুনেন নাই? শুনেছেন তো? হ্যাঁ, উনি করেছিলেন। সেটা হাদিসেও লেখা আছে, কোরআনেও আছে, আর ইতিহাসেও আছে। তো যখন কোরআনের আইন চালু হয় তখন মানুষের মধ্যে শান্তি হয়, আরামে থাকতে পারে। আর কোরআন হাদিসের আইন যদি না হয় তাহলে কষ্টে থাকে, জুলুম অত্যাচার নির্যাতন হয়। পুরুষ মহিলা তাদের মধ্যে আল্লাহ তাআলা একটা নীতিগতভাবে একটা আদর্শিক পার্থক্য সূচিত করছে। পুরুষেরা পুরুষদের মাঝে চলাফেরা করবে, তারা তাদের উপকার করবে, মহিলারা মহিলাদের মাঝে তারা তাদের উপকার করবে, তাদের দেখাশোনা করবে। পুরুষ মহিলা একত্রিত হয়ে পর্দা লঙ্ঘন করে আল্লাহর অভিশাপ, এটা তো কোনো মুসলমান চাইতে পারে না। সেজন্য ইসলামী আইন মানুষের জন্য কল্যাণকর আইন। এই আইনগুলো চালু করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। আপনার নাম শুনেছেন তো? ইসলামী ছাত্র শিবিরের নাম শুনেছেন? ওটাও ছাত্ররা কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করেছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, তারাও কোরআনের আইন চালু করে শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য চেষ্টা করছে। মহিলাদের মাঝেও মহিলা জামাত এবং ইসলামী ছাত্রী সংস্থা সহ যারা কোরআন হাদিসের আইন চালু করতে চায় তাদেরকে ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। আমাদের অন্যতম কাজ 4 দফা কর্মসূচির মধ্যে 1 দফা তো আল্লাহর আইন, সৎ লোকের শাসন আমরা চালু করার চেষ্টা করছি। আমরা লোককে অর্গানাইজ করে, সংগঠিত করে কোরআনের আইনের পক্ষের লোকজনকে প্রশিক্ষণ দিচ্ছি, আর সমাজ কল্যাণমূলক কাজ করে মানুষের উপকার করার চেষ্টা করছি। তবে শেষের কথা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী আইন যাতে চালু হয়, সেজন্য আমরা সমাজ পরিবর্তনের জন্য, রাষ্ট্র পরিবর্তনের জন্য আমরা রাজনৈতিক প্রোগ্রাম নিয়েও ময়দানে কাজ করছি। আপনারা জানেন আমাদের এই প্রথমে জামাত ইসলামের নামে 10 জন এমপি হয়েছিল, তখন আমি ছিলাম। সবারই টার্গেট ছিল দেশে কোরআন হাদিসের আইন চালু। আমাদের সময় সংসদে নামাজের বিরতি ছিল না। আমরা যখন বললাম আজান হয়েছে বিরতি দেন, নাহলে তো নামাজ পড়া যাবে না, তখন বিরতি চালু হয়েছে। ওই যে চালু হয়েছে এখনো সংসদে ওই সময় ওখানে তারা মানুষ মরে গেলে দাঁড়িয়ে 1 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকতো, নীরবতা পালন।
আচ্ছা বলেন তো, মানুষ যদি মরে আর আপনি চুপ করে দাঁড়িয়ে থাকেন, কোনো লাভ হবে? দোয়া করতে হবে, এই কথাটা আমরা বলেছিলাম। আল্লাহর মেহরবানি এখনো দোয়ার কাজটাও সংসদে চালু আছে। তো আপনারা কি চান, আপনারা কি চান এই দেশে কোরআনের আইন চালু? এটা আপনারা চান? পুরুষ, মহিলা, যুবক যারা আছেন সবাই মিলে কোরআনের আইনের পক্ষে কাজ করবেন ইনশাআল্লাহ।